শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা খালের একটি ছিল নওগাঁ জেলার বদলগাছি উপজেলার চাঁপাইনগর পার্শ্বমবাড়ি, কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় ভরাট হয়ে যায়। প্রায় 40 বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পুনর্খনন করায় সেই খালে আবারও প্রাণ ফিরেছে। উপকারভোগীরা বলছেন, সরকার আমাদের এই খাল খুঁড়ে দিয়ে আমাদের খুবই উপকার করেছে। আমরা এই আবাদ ফসল সিঁচে খুঁড়ে আমরা আবাদ করতে পারতেছি, অনেক আমাদের সুবিধা হয়েছে। আমরা এটা কাছে পানি পায়ে আমরা যে কোনো আবাদে যখন ইচ্ছা মনে করি তখন আমরা আবাদে পানি দিতে পারি। এখানে প্রায় বিঘা 40-50 মাটি আছে, আবাদ ফসল করা যাচ্ছে না, ডুবে যাচ্ছিল। এইবারে বর্তমানে আমাদের সরকারে আসে এখানে খাল খুঁড়ে দিয়ে এই 40-50 বিঘা মাটি আবাদ ফসল করা যাচ্ছে, আউশোয়া লাগানো হচ্ছে। আবার এই খালের থেকে মনে করেন যে পানি দিয়ে এই যে মাঠ ভিটা আছে এলা মনে করো খরা মৌসুমে আমাদের সিঁচা করা খুব আমরা উপকার পাইছি। এটাতে পানি নিষ্কাশন ও সহজেই কৃষিকাজে সেচের সুবিধা পাচ্ছেন চাষিরা। একই সাথে মাছ উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। খালের পাড় জুড়ে সবুজ বনায়ন সহ নানাবিধ সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথা বলেন নওগাঁ 3 আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। খাল খনন করার পর শুধু আপনার এই জিনিসটা যে শুধু দুই ধারে গাছ লাগানো না, আমরা পরবর্তী প্রকল্প হিসেবে যেটা আমরা বিউটিফিকেশন বলি, যেখানে জনবসতি এলাকা খালি মাঠের মধ্যে ওটা করা হবে না, অন্তত 1 কিলো করে আমরা ওয়াকওয়েও করব এবং সেখানে নিমের গাছ সহ কৃষ্ণচূড়ার গাছ যা বিউটিফিকেশন করতে যা লাগে আমরা করব। সংশ্লিষ্টরা বলছেন 38 লাখ টাকা ব্যয়ে বদলগাছি উপজেলার ঢেকরা থেকে খোর্দ নারায়ণপুর পর্যন্ত 1200 মিটার আরও একটি খালের পুনর্খনন চলছে। কর্মসূচি সমূহ বাস্তবায়ন হলে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনারা জানেন যে বর্তমান সরকারের অন্যতম একটা কর্মসূচি হচ্ছে খাল খনন কর্মসূচি। এই পর্যায়ে আমাদের নওগাঁ জেলায় প্রায় 16টি খাল খনন হয়েছে। তার মধ্যে 13টি করেছে আমাদের ডিআরআরও ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্ট বাকিগুলো করেছে। আমাদের যে সকল খালগুলো খনন হয়েছে আমরা দেখতে পাই যে সেখানে এখন আমাদের যে সেচ কাজের অনেক সুযোগ রয়েছে, আমাদের পানির সমস্যাটা আর থাকছে না। পাশাপাশি জলাবদ্ধতা সেখানে আর হবে না বলে আমরা আশা করছি। এবং সাথে সাথে যে খালগুলো হয়েছে সেখানে মৎস্য চাষেরও একটি সুযোগ তৈরি হয়েছে। এবং পাশাপাশি আমাদের খাল খনন কর্মসূচির ফলে আমাদের যে পাড়গুলি আমরা বাঁধানো হয়েছে সেখানে আমরা বৃক্ষরোপণ করেছি এবং এটি সামগ্রিকভাবে আমরা মনে করছি যে পরিবেশের ভারসাম্য বজায় এই খাল খনন কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামীতে আমাদের আরো অনেক খাল খনন কর্মসূচির আওতায় আসবে। আমাদের বর্তমানে আমরা আরো 5-6টি খালের তালিকা আমরা পাঠিয়েছি, সেগুলো অনুমোদিত হলে আমরা সেগুলো খাল খনন কর্মসূচির আওতায় আনব।